আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সকলে ভালো আছো। রাহাত ইংলিশ একাডেমির পক্ষ থেকে প্রিপোজিশনের বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে প্রশ্নটা সমাধান করব সেটা আমাদের দেখো, দিনাজপুর বোর্ড 2024 এসেছিল। একই প্রশ্ন আমাদের রাজশাহী বোর্ড 2025 এসেছিল। চলো আমরা প্রশ্ন সমাধান শুরু করি। তবে প্রশ্নটি সমাধান করার পূর্বে আমরা যে বিষয়গুলো আসলে জানবো সেটা হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সব থেকে বেশি আসে। দ্বিতীয়ত প্রিপোজিশন আমাদের স্বাভাবিক কিছু ব্যবহার আছে, যেমন প্রিপোজিশনে আমাদের ইনের ব্যবহার আছে, অ্যাটের ব্যবহার আছে, আমাদের ব্যবহার আছে হচ্ছে ফ্রমের ব্যবহার আছে, হচ্ছে অফ ব্যবহার আছে, আমাদের ওভার, অ্যাবোভ, অন, অ্যামং, বিটুইন, এই ব্যবহারগুলো আমাদের আছে। আর দ্বিতীয়ত আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু হিউজ পরিমাণে আছে। আজকে যে প্রশ্নটা আমরা সমাধান করব সেই প্রশ্নটাতে আমাদের কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে। চলো আমরা শুরু করি। প্রথমে আছে দেখো, ইট ইজ নোন অল দ্যাট। এটা সকলের কাছে জানা যে, এই নো এর সাথে আমাদের সবসময় কি বসে? টু বসে। নোন টু অর্থ হচ্ছে জানা। ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সকলের কাছে জানা যে, ওয়ান ডে একদিন, অল সকলে, পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে অর্থ হচ্ছে মারা যাওয়া, চলে যাওয়া। ওয়ান ডে একদিন, অল সকলে উইল পাস অ্যাওয়ে চলে যাবে, ড্যাশ দিস আর্থ এই পৃথিবী থেকে। যখনই কোনো বাক্যে শূন্যস্থানের পরের শব্দের সাথে আমাদের হতে থেকে পঞ্চমী বিভক্তি আসবে, তখনই আমরা কি বসাবো? ফ্রম। তাহলে এই জায়গাতে আমাদের কি বসবে? ফ্রম বসবে। তো সুতরাং we have no escape এর সাথে আমাদের কি বসে? ফ্রম বসে। escape ফর্ম বলতে নিস্তার, escape ফর্ম বলতে মুক্তি। তাহলে আমাদের বলছে we have no escape from death, আমাদের মৃত্যু থেকে নিস্তার নাই। ওয়ান ডে একদিন, ঠিক আছে। এভরিওয়ান উইল লাই। একটা কথা তোমাদের আমরা এখানে বলে রাখি যে, আমাদের যখন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে রূপান্তর ঘটবে তখন আমরা প্রিপোজিশন হিসেবে কি ইউজ করি? ইনটু। তাহলে দেখো এখানে বলছে ওয়ান ডে একদিন, এভরিওয়ান উইল লাই ইনটু আইসিলপ অফ ডেথ, একদিন সকলে মৃত্যুর কোলে ঢলে পড়বে। বিকজ কারণ ডেথ ইজ কমন, কমনের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট টু বসে। কি বসে? টু। ডেথ ইজ কমন টু অল, মৃত্যু সকলের জন্য সাধারণ। তো সুতরাং উই শুড নট মর্ন, মনের সাথে আমাদের কি বসে? ফর। মন ফর বলতে শোক করা। উই শুড নট মর্ন ফর ডেথ, আমাদের মৃত্যুর জন্য শোক করা উচিত না। ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু হচ্ছে অনিবার্য। বাট দোজ হু ডাই, এই ডায়ের ক্ষেত্রে আমাদের কিছু কথা আছে। একটা জিনিস মনে রাখবা, যখন রোগে মারা যায় ডায়ের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পারসন কি বসে? অফ। আর যখন আমাদের কোনো কারণে মারা যায় ডায়ের সাথে ফ্রম। যদি হঠাৎ করে মারা যায় ডায়ের সাথে বয়। আর যদি দেশের জন্য মারা যায়, যেটাকে আমরা বলি আত্মত্যাগ, দেশের জন্য মারা গেলে ডায়ের সাথে আমাদের কি বসে? ফর বসে। এখানে কিন্তু আমাদের একটা ক্লু দিয়েছে, এখানে দেখো, বাট দোজ হু ডাই ড্যাশ দ্য ড্যাশ কান্ট্রি আর ইমমর্টাল। এখন আমাদের এই জায়গাতে কান্টিক সৎ কথাটা থাকার কারণে আমরা ডায়ের সাথে কি বসাবো? ফর। যারা দেশের জন্য আত্মত্যাগ করে আর ইমমর্টাল, তারা হচ্ছে অমর। দেয়ার মেমোরি, তাদের স্মৃতিগুলা, ডাজ নট সিঙ্ক, সিঙ্কের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পারসন কি বসে? ইন্টু বসে। সিঙ্ক ইন্টু বলতে ডুবে যাওয়া। তাদের স্মৃতিগুলা কখনো বিস্মৃতিতে ডুবে যায় না। দেয়ার ইজ নো মেডিসিন, এমন কোনো ওষুধ নাই, দ্যাট ক্যান সেভ এ ম্যান, একটা মানুষকে রক্ষা করতে পারে, ড্যাশ ডেট, মৃত্যু থেকে। তার মানে শূন্যস্থানের পরের শব্দের সাথে আমাদের আবারও হতে থেকে পঞ্চমী বিভক্তি আসতেছে। যখনই শূন্যস্থানের পরের শব্দের সাথে এরকম হতে থেকে পঞ্চমী বিভক্তি আসবে, তখনই আমরা কি বসবো? তারপর যাই হোক, উই শুড অলওয়েজ বি রেডি, রেডির সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পারসন কি বসে? ফর। রেডি ফর বলতে প্রস্তুত। তাহলে আমাদের বলছে সর্বদা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। তো আমরা এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে আমরা একটা জিনিসই দেখলাম যে, আমাদের সূত্র থেকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি এসেছে। এই প্রিপোজিশন ভালো করতে হলে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে।